বিসমিল্লাহির রহমানির রহিম। নবম-দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব অনুশীলনী 3.3 এর উৎপাদক বিশ্লেষণ করো 26 ও 27 নং প্রশ্নের সমাধান নিয়ে। মনোযোগ দিয়ে দেখতে থাকো, আশা করি উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে 26 নম্বরের সমাধান করব। 26 নম্বরে আমার কি দেওয়া আছে, দেখো ডাকটা কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে 3a প্লাস 1 এর হোল কিউব মাইনাস 2a মাইনাস 3 এর হোল কিউব। এখন যদি আমরা এই 3a প্লাস 1কে a মনে করি এবং 2a মাইনাস 3কে যদি b মনে করি, তাহলে কিন্তু আমরা একটা ফর্মুলা পাইলাম, সেটা কি a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কিন্তু আমরা জানি। সেটা কি জানি আমরা, যে উৎপাদক করার জন্য যে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, সেটা হলো কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা সেই হিসাবে লিখবো। তাহলে আমার এখানে কি a মাইনাস b, লক্ষ্য করো আমার a বলতে কত 3a প্লাস 1 মাইনাস b বলতে কত 2a মাইনাস 3। তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার বলতে 3a প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস ab, তাহলে 3a প্লাস 1 ইন্টু 2a মাইনাস 3 ab প্লাস b স্কোয়ার, তার মানে 2a মাইনাস 3a হোল স্কোয়ার। এই হলো আমার ফর্মুলা। তাহলে আমরা এখন কী করবো, এখন এগুলো ভাঙাবো। দেখো আমরা ব্র্যাকেটের ভিতরে কী লিখতে পারি, 3a প্লাস 1 মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 2a প্লাস 3। আবার এখানে দেখো 3a প্লাস 1, এখানে 3a-কে যদি a মনে করি এবং 1-কে b মনে করি, তাহলে কি হয় a প্লাস b হোল স্কোয়ার। যথারীতি এখানে 2a-কে যদি a মনে করি, 3-কে যদি b মনে করি, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। আমরা এই ফর্মুলাগুলো এখানে ভাঙাবো। তাহলে দেখো আমরা কি পাই। তাহলে আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দেব। এটাকে ভাঙাইলে আমরা পাবো কত 3a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। আর এই দুইটাকে যদি আমরা গুণ করি, তাহলে কি পাই প্লাস 3 দুগুণে 6 অর্থাৎ 6 স্কোয়ার প্লাস 2a মাইনাসের 3 3-কে 9a মাইনাসের প্লাসে মাইনাসের মাইনাস দিকে 3। আবার এটা যদি ফর্মুলা ভাঙাই প্লাস, তাহলে কত হবো 2a এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। তাহলে এখন যদি আমরা এটাকে যোগ বিয়োগ করে লিখি, তাহলে দেখো কি পাই। তাহলে এখানে 3a থেকে 2a যদি মাইনাসের 2a, তাহলে কত থাকে প্লাসের একটা a, তাহলে প্লাসের 1 প্লাসের 3, তাহলে কত হলো প্লাসের 4, অর্থাৎ a প্লাস 4। এখন এখানে যদি আমরা এটাকে ভাঙাই, তাহলে কি হয় 3 3-কে 9 স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 অর্থাৎ 6a প্লাস 1 প্লাস 6a স্কোয়ার প্লাসের 2a মাইনাসের 9a, তাহলে আমরা এখানে লিখতে পারি কত মাইনাসের 7a মাইনাস 3 প্লাস এটাকে বাঙালি কত হয় 4a স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 3 4 12a, তো মাইনাস 12a প্লাস 9। এখন আমরা আবারও কী করবো, এগুলো যোগ বিয়োগ করবো। দেখো তাহলে a প্লাস 4, তাহলে এখানে আমার কী থাকে 9a স্কোয়ার 6a স্কোয়ার, তাহলে কত হলো 9 আর 6 15, 15 আর এখানে আছে 4 স্কোয়ার, তাহলে কত হলো সবগুলোই প্লাসের যেহেতু, তাহলে 9 6 15 4 19 অর্থাৎ 19 স্কোয়ার। এখানে আছে 6a প্লাসের, মাইনাসের আছে কত 12 আর সাথে 19 অর্থাৎ 12 আর 7 কত হলো 19, 19 থেকে 6 গেলে কত থাকে 13, তাহলে মাইনাসের 13a প্লাসের 1 প্লাসের 9, তাহলে কত হলো প্লাসের 10, মাইনাস আছে কত 3, তাহলে কি থাকে প্লাসের 7। তাহলে আমরা কত পেলাম এখানে a প্লাস 4 ইন্টু, লক্ষ্য করো
19 স্কোয়ার মাইনাস 13a প্লাস 7। তাহলে এটাই কি হলো? এটাই হলো আমার 26 নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব 27 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। তাহলে 27 নম্বর কি দেওয়া আছে সেটা আমরা লিখি এখানে। দেখো 27 বা 27 সমাধান করব। 27 আমার আছে x প্লাস 2 তারপর কি আছে x প্লাস 3 ইন্টু x প্লাস 4 ইন্টু x প্লাস 5 মাইনাস 48। তাহলে দেখো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে x প্লাস 2 ইন্টু x প্লাস 5, আমরা এটা নিলাম। তারপরে আমরা কি লিখবো? এই দুটাকে ব্র্যাকেটের মাঝখানে রাখি, আর এখানে x প্লাস 3 ইন্টু x প্লাস 4, এই দুটাকে রাখি মাইনাস 48 রাখি। এখন আমরা এই দুটো গুণ করবো। তাহলে এই দুটো গুণ করলে আমরা কি পাই? লক্ষ্য করো, আমরা যদি গুণ করি তাহলে কত পাই? আমরা x স্কোয়ার প্লাস 7x প্লাস 10। আবার এই দুটো গুণ করলে কি পাই? আমরা x স্কোয়ার প্লাস 7x প্লাস 12 মাইনাস 48। এখন আমরা x স্কোয়ার প্লাস 7x সমান আমরা একটা কিছু ধরবো। তাহলে আমরা এখন ধরি, আমরা লিখবো যে ধরি x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু আমরা কি ধরবো? আমরা p ধরি, এত ইকুয়াল টু p। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি দাঁড়ায়? অতএব প্রদত্ত রাশি আমরা লিখবো যে প্রদত্ত রাশি আমার কি দাঁড়াইলো? তাহলে এইটুকু সমান যদি আমরা p ধরি তাহলে এখানে p প্লাস 10 ইন্টু p প্লাস 12 মাইনাস 48। এখন যদি আমরা এই দুটাকে গুণ করি তাহলে আমরা কি পাই? লক্ষ্য করো, তাহলে আমরা এখানে পাই কি? যে p স্কোয়ার প্লাস 22p প্লাস 120 মাইনাস 48। এখন যদি আমরা এখানে লিখি যে p স্কোয়ার প্লাস 22p, 120 থেকে যদি 48 যায় তাহলে কত থাকে? 8 আছে 10 হবো, 2 হইলে 5 আছে 12, 7 হলে কত? 72। এখন 72 আমরা কি করবো? এখানে মিডল টার্ম করবো। তাহলে দেখো কি পাই, লক্ষ্য করো। এটাকে বাঙালি আমরা কি বাঙাইতে পারি? তাহলে p স্কোয়ার প্লাস 72, তাহলে এটাকে কত বাঙানো যায়? তাহলে আমরা লিখতে পারি কি? 18p প্লাস 4p প্লাস 72। এখন আমরা যদি এই দুটো থেকে কমন নিই তাহলে কি পাই? দেখো এদের থেকে কমন যায়, p কমন যায়। তাহলে এখানে কি? p প্লাস 18, এখান থেকে 4 কমন গেলে কি থাকে? p প্লাস 18। তাহলে এখন এই দুটো থেকে কি কমন যায়? এখন এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি? p প্লাস 18 ইন্টু p প্লাস 4। এখন আমরা এখানে কি করবো? p এর মান বসাবো। তাহলে আমরা এই ছেড়ে লিখি, এখানে একটা দাগ দেই, আমরা এই ছেড়ে লিখি। তাহলে এখন কি আছে? p এর মান যদি বসাই তাহলে p এর মান আমরা কত ধরছিলাম? x স্কোয়ার প্লাস 7x প্লাস 18 ইন্টু x স্কোয়ার প্লাস 7x প্লাস 4। এখানে লিখবো কি? আমরা মান বসিয়ে। আমরা কি পেলাম? এখানে আমরা লিখবো যে মান বসিয়ে তাহলে আমরা কি পাইলাম? এখানে যে x স্কোয়ার প্লাস 7x প্লাস 18 আর x স্কোয়ার
প্লাস 7x প্লাস 4। তাহলে আমরা এটাই পাইলাম। তাহলে এটাই হলো কি আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।